তা কতদিন বয়স এটা জানেন? এটা হয়তো 22 দিন হবে, 20-22 দিন হবে। 20-22 দিন। হ্যাঁ, সবগুলোই বিক্রি করে দেবো এবং বাহিরের কবুতর নিয়ে আসবো। আচ্ছা, ঘরও কি বিক্রি করে দিবেন? প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএসকেসি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আরও একটি নতুন খাবার আপনাদের নিয়ে আসলাম জানানোর জন্য যে দেশি কবুতর পালনে আসলে লাভ আছে কিনা, বা দেশি কবুতর পালনে কেমন খরচ হয় এবং কি কি রোগবালাই হয়। দর্শক, আপনারা দেখুন কত সুন্দর একটি খামার এবং অনেক বড় একটি খামার। এখানে প্রায় 250টি খোপ বিশিষ্ট একটি বড় খামার রয়েছে, 3টা ভাগে বিভক্ত, এবং এখানে সবগুলো দেশি কবুতর। আরেকটা বিষয় হচ্ছে এখানকার প্রতিটা কবুতর এত স্বাস্থ্যবান যে আপনার দেখলেই মনে হবে এই ধরনের কবুতরই তো আমি খুঁজতেছি পালনের জন্য। দর্শক, দেশি কবুতর পালন আসলে লাভজনক কিনা আরেকটি মজার ব্যাপার হচ্ছে বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি যারা নারী উদ্যোক্তা রয়েছেন, সংসারের কাজের পাশাপাশি কিছু করতে চাচ্ছেন বাড়তি আয়ের জন্য, তাদের কিন্তু একটু সুবিধা করে দেই আমরা, বিভিন্ন নারী উদ্যোক্তা আপনাদের দেখাই। এই খামারটিও কিন্তু পরিচালনা করেন একজন নারী উদ্যোক্তা। তিনি সংসারের কাজের পাশাপাশি যে বাড়তি সময়টুকু থাকে সেটা দিচ্ছেন এই খামারে। দর্শক, চলুন কবুতর পালনে লাভ আছে কিনা বা কী কী রোগবালাই বা কী কী সুবিধা অসুবিধা সব আলোচনা হবে আজকের এই প্রতিবেদনে। ক্যামেরাম্যান তারিককে নিয়ে শুরু করছি, আমি মুকুল ক্রুশ। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন না? আপনার খামারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কবুতর ছোটাছুটি করতেছে, আর এত সুন্দর দেখতে কবুতরগুলো সবাই একটা মনে হচ্ছে ফেন্সি কবুতর, যদিও দেশি কবুতর এগুলা। তো প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই, আপনার নামটা একটু বলবেন আপু? আমার নাম জেসমিন নাহার। আচ্ছা, কি করতেছেন পাশাপাশি? কি শুধু সংসার সামলাচ্ছেন না লেখাপড়া এখনো চালাই যাচ্ছেন? লেখাপড়া কমপ্লিট করছি, মাস্টার্স করছি, পাশাপাশি গৃহিণী এবং এই খামার শুরু করলাম। আচ্ছা, সংসারের কাজের পাশাপাশি আপনি কবুতর খামারটা সামলাচ্ছেন। কবুতরটাই কেন? এখানে তো মুরগিও পালন করতে পারতেন, কবুতর কেন পালতেছেন? কবিতর আমার খুব শখের জিনিস, কবিতর আমার ভালো লাগে, আশা করি দর্শকেরও ভালো লাগে। কবিতর মানে খুব ভালো একটা পবিত্র জিনিস, ভালো লাগে। ছাদেই কেন? আপনি তো নিচে করতে পারতেন, অনেকে মাছা পদ্ধতি করে, সাপড়া করে, ছাদটা কাজে লাগিয়েছেন, এই আইডিয়া আসলো কিভাবে? ছাদেই কেন? ছাদ এখানে খোলামেলা, রৌদ্র বাতাস, মানে খুব ভালো পরিবেশ মনে হলো, এর জন্য ছাদের নিচে ছেঁচেতে এই ছাদেই ভালো হবে বেটার মনে করছি। আচ্ছা, শুধু খামার করলেই হবে না, অনেক দায়িত্ব আছে, সময় দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কবুতরের দিকে খেয়াল রাখতে হবে। তো আপনি কিভাবে পরিচর্যা করেন, কবুতরের প্রতি খেয়াল রাখেন, একটু বলবেন? এটা আমি প্রত্যেক দিনই আমি কবুতরের প্রতি খেয়াল রাখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি। সকালে ঘুম থেকে আসি, ওদেরকে সেবা যত্ন, ওদের খাওয়া পানি এগুলা সব ঠিকঠাক দিই। দুপুরে মানে সব সময় আমি ওদের খেয়াল রাখি আর কি, সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, কত জোড়া কবুতর আছে আপনার এখানে বর্তমানে? 40 থেকে 45 জোড়া হবে। সবগুলো তো দেশি না? দেশি দু একটা ফেন্সি আছে। আচ্ছা, দুই একটা এমনি শখ করে পালন করতেছেন। আমরা সিরাজি কবুতর দেখতেছি এখানে, দুই একটা উড়াউড়ি করতেছে। তো বাচ্চা কেমন পান, লাভবান কি হচ্ছেন, বা যে খাবার খাওয়াচ্ছেন? এখন কিন্তু গমের দাম অনেক বেশি হয়ে গেছিল, তো কেমন কয় জোড়া বাচ্চা পান 40-45 জোড়া কবুতর থেকে? 25 জোড়ার মতো, মানে ডিম দিলেই বাচ্চা ফুটবেই, মানে কোনো হয় না আর কি, ভালো। আচ্ছা, 25 জোড়ার মতো, অর্ধেকের একটু বেশি পাচ্ছেন আপনি দেখা যাচ্ছে বাচ্চা। তো এটা বিক্রির পদ্ধতি কেমন? আপনি এখান থেকে কিভাবে বিক্রি করেন? আপনি তো বাড়িতে যেহেতু নারী উদ্যোক্তা, সব কিছু মানে কন্ট্রোল করতে তো সমস্যাই হয়। আপনি কিভাবে বাড়ি থেকে নিয়ে যান না বাজার নিয়ে যেতে হয়? হ্যাঁ, ব্যাপারী আসি বাসায় থেকে নিয়ে যায়। আচ্ছা, তাহলে তো আপনার সুবিধা, আপনার বাজারেও যেতে হচ্ছে না, কোনো ঝামেলা নেই। তো আমরা দেখতেছি কবুতরগুলো অনেক পুষ্ট, মানে দেখে মনে হচ্ছে ফেন্সি কবুতর, সুন্দর উড়াউড়ি করতেছে আর স্বাস্থ্যবান, দেখে বোঝার উপায় নেই যে এগুলো দেশি কবুতর। কি খাবার খাওয়াচ্ছেন? নিশ্চয়ই একটু ভালো মানের খাবার খাওয়াচ্ছেন, একটু নামগুলো বলবেন আমাদের? গম, সরিষা, ওই যে ইটের গুঁড়া, ডিমের খোসার সাথে মিক্স দিই, এইসব আর কি খাদ্য। চাউল টাল দেয় না, এগুলা খাদ্যই বেশিরভাগ খাওয়াই আর কি। আচ্ছা দর্শক, আমরা ফেন্সি কবুতরকে বা আপনারা ফেন্সি কবুতরকে যে খাবারগুলো খাওয়ান, আপু কিন্তু ওই খাবারগুলো বেশি খাওয়াচ্ছে এবং তিনি কিন্তু যথেষ্ট যত্ন করতেছে। তো আপু, আমরা আরেকটা কথা শুনলাম আসার পরে, আপনি নাকি অন্যরকম পরিকল্পনা করতেছেন এখানে, দেশি কবুতর নাকি সব ছেড়ে দিবেন, বিক্রি করে দিবেন, সাথে নাকি ঘরগুলো। এটার কারণটা একটু খুলে বলবেন না আমাদের?
একটু মানে ফেন্সি কবিতর পালার আশা করতেছি আর কি। মানে এই পুরো ঘরটা আপনি ফেন্সি কবুতর খামার করতে চাচ্ছেন? জি, একটু বাইরের দিবা, দেশিগুলো তো দেখলাম হয়ে গেল। আচ্ছা, তাহলে কি আপনি এখানকার যেগুলো কবুতর আছে 45 জোড়া বা 40 জোড়া বললেন, সবগুলো বিক্রি করে দিবেন? হ্যাঁ, সবগুলোই বিক্রি করে দেবো এবং বাইরের কবিতর নিয়ে আসবো। আচ্ছা, ঘরও কি বিক্রি করে দিবেন? জি। আচ্ছা, কতগুলো ঘর আছে এখানে? 220টি। 220টি ঘর আছে। এটা কি কাঠের? মেহাগনি কাঠের না? জি, এটা মেহগনি কাঠের। আচ্ছা, পিছনে আমরা দেখতেছি বাঁশ ব্যবহার করা হয়েছে। দর্শক, আসলে কাঠে থেকে কিন্তু কবুতরের ঘরে বাঁশটা ব্যবহার করা ভালো, আমরা সবসময় আপনাদের বলে থাকি। আপনার কবুতর কি কখনো রোগে আক্রান্ত হয়েছে বা কি কি রোগ হয় আপনি দেখেছেন? না, ওই শীতের সময় একটু পেটের সমস্যা হয়েছিল, মানে পায়খানা, ওইটা ওষুধ দিলে সেরে যায়। আচ্ছা, এছাড়া কোনো সমস্যা কোনো হয়নি? জি না। আচ্ছা, তো কিভাবে নিতে পারবে তারা? আসলে যদি কেউ বলে বা আমাকে কল দেয় বা আপনার কি সাথে কি কোনো যোগাযোগের ব্যবস্থা আছে, না আমার সাথে যোগাযোগ করলে হবে? আপনার সাথে করলেই ভালো হবে, এটা নতুন। আচ্ছা দর্শক, আমার কিন্তু ভিডিওর শুরুতেই কিন্তু নাম্বার দেওয়া থাকে, যে প্রতিবেদন করানোর জন্য মানে কল দেওয়ার জন্য নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপু যেহেতু বাড়িতে থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করলে আপনাদের কিভাবে নিতে হবে, কোথা থেকে নিতে পারবেন সব বলে দেবো। এটা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানার সাহেব বাজারই তো না, সাহেব বাজার বা কয়েন বাজারের দিকে যারা নাটোর থেকে রাজশাহী থেকে আসতে চাচ্ছেন, তারা কিন্তু বনপাড়া পার করে এদিকে কয়েন বাজারে নামতে হবে। বা যারা পাবনা থেকে আসবেন, তাদের কিন্তু এদিক দিয়ে হরিপুর, চাটমোহর, জোনাইল হয়ে এসে তারপরে কিন্তু এখানে আসতে হবে। আপনার সবচেয়ে ভালো হবে যদি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে অবশ্যই আমি আপুর কাছে আপনাদের পৌঁছে দেবো এবং কবুতরগুলো আপনাদের নেওয়ার জন্য সুবিধা করে দেব। আপনারা বুঝতেই পারতেছেন, এখানে ফেন্সি কবুতরে খামার করা হবে। দেশি কবুতরে যদি লাভ না হতো, তাহলে অবশ্যই তিনি ফেন্সি কবুতর করার সাহসটা পেত না। এখানে খাঁচা দিয়ে তিনি সুন্দর করে খামার করতে চাচ্ছেন এবং বাড়তি আরও আয়ের একটা উৎস তৈরি করতে চাচ্ছেন। তো আপনার মতো যারা নারী উদ্যোক্তা আছে সারা দেশে, তারাও চায় যে আমি যদি একটা কিছু করতে পারতাম বাড়ির কাজের পাশাপাশি, যদি বাড়তি একটু আয় হতো, হয়তো সন্তানের প্রাইভেটের টাকা বা যে কোনো একটা খরচ বহন করতে পারতো, তারা কি শুরু করতে পারে? কোনটা পালন করবে? দেশিটাই? দেশিটা শুরু করাই উচিত মনে করি। তারপরে হয়তো আস্তে আস্তে সেটা নিজে বুঝতে পারবে, যখন চালু হয়ে যাবে তখন ওই আপু অথবা যেই হোক নিজে বুঝতে পারবে যে কি করা উচিত। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আপু, আপনি সময় দিয়েছেন আমাদের। এবং আপনার খামারে যে কবুতরগুলো বিক্রি করবেন, আশা করি যে খামারি ভাই নিবে তারও লাভবান হবে, কারণ ঘরগুলো রয়েছে। আমরা দর্শক আপনাদের আরেকটু ভালো করে দেখাতে চাই। এই যে ঘরগুলো দেখতেছেন, এক একটা ঘরে কিন্তু প্রায় 80+ খোপ রয়েছে এবং এখানে মেহাগুনি কাঠের কিন্তু এই যে ঘরগুলো তৈরি করা দেখুন। আর পিছনে বাঁশ দেওয়া রয়েছে, এই যে দেখুন, মানে শক্তপুক্ত বাঁশ দেওয়া রয়েছে। 1 বছর হয়েছে কেবল তৈরি করা, কিন্তু এখনও পর্যন্ত ঘুণে ধরেনি। তাহলে বুঝতেই পারতেছেন এখানকার অবস্থা। এবং এখানে কিন্তু যে মাঠটা রয়েছে ঘরের, আপনারা দেখতে পাচ্ছেন, দেশি কবুতর অনায়াসে এখানে থাকতে পারবে, ডিম বাচ্চা করতে পারবে। আর এখানে যে ডিম বাচ্চা হচ্ছে, কবুতরগুলো যে রানিং, সেগুলো এই যে দেখুন আপনারা, এটা তো দেশিরই বাচ্চা না? জি জি। আচ্ছা, কতদিন বয়স এটা জানেন? এটা হয়তো 22 দিন হবে, 20-22 দিন হবে। 20-22 দিন। দর্শক আপনারা দেখুন বাচ্চার অবস্থা, মানে এক একটা মনে হচ্ছে বড় বাচ্চা যেরকম হয় ওজনে, তেমনই কিন্তু আসলে যেগুলো আমরা বাজার থেকে কিনে আপনারা খেয়ে থাকেন, তার চেয়েও বড় ওজন। এখানকার বাচ্চা যেমন বড়, তেমন কিন্তু মা কবুতর, বাবা কবুতরগুলো বড়। এই যে এখানে দেখুন আপনারা, ডিমে বসে আছে, সুন্দর কিন্তু ডিম বাচ্চা করতেছে। আপনারা যারা কবুতর, এই যে দেখুন, ওই যে ডিম, এই যে ভিতরে ডিম আছে। সবচেয়ে ভালো হবে দর্শক, আপনারা যারা কবুতর কিনতে চাচ্ছেন, আমি তো ঠিকানাও বলে দিলাম, ফোন নাম্বারও দিয়ে দিলাম। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, শুধু বলবেন আপুর খামারে আসবেন। আমি দরকার পড়ে দায়িত্ব করে আপনাকে নিয়ে আসবো এই খামারে, এবং আনার পরে আপনি নিজে দেখবেন কবুতরগুলো, নিজে দেখে পছন্দ করে যেই নেবেন, আশা করি একবারে নেওয়ার চেষ্টা করবেন। 40 জোড়া টার্গেট করে আসবেন, সবগুলো কিন্তু একবারে এখান থেকে নিতে পারবেন। এবং ঘরগুলো দেখুন, যদি আপনি চান যে আপনি ঘরগুলো নেবেন, তাহলে খুব সহজে এখান থেকে ঘরগুলো নিতে পারবেন। তো দর্শক, আশা করি আপনাদের উপকার হবে এই প্রতিবেদন থেকে, এবং যে আপু এই কবুতর খামারটি পরিচালনা করছেন তারও উপকার হবে। তো খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে, যদি আপনি খামারি হতে চান। ক্যামেরাম্যান তারিখকে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল ক্রুশ। আল্লাহ হাফেজ।